প্রকৃতির প্রতিশোধ, নাকি শয়তানের বাতাস, নাকি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নিষ্পাপ মানুষের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুবিচার? পৃথিবীর নানা প্রান্তের নানা জনের মুখে ঘুরপাক খাচ্ছে এই সব প্রশ্ন। তবে সবচেয়ে সঠিক এবং সত্য উপমার প্রয়োগ করেছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলে নারকীয় অগ্নিগর্ভে পরিণত হওয়া ক্যালিফোর্নিয়া রাজ্যের জাঁকজমকপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে জো বাইডেন বলেছেন, এলাকাটিতে যেন বোমা হামলা করা হয়েছে। যার যেমন স্বভাব তার ভাষা ঠিক তেমনই হয়। সেজন্যই বলা হয়ে থাকে, রতনে রতন চেনে, সুরে চেনে কচু। তাই দাবানলের এই ভয়াবহতাকে প্রকাশ করার জন্য জো বাইডেনের সবার আগে বোমা হামলার কথাই মনে পড়েছে। স্বভাবতই বাইডেন জানেন বোমা হামলার ফলে একটি দেশ এবং সেই দেশের জনগোষ্ঠী কতটা অগ্নিগর্ভের মধ্যে জীবন কাটায়। বিগত প্রায় 1.5 বছর ধরে তাদের মিত্র ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনের উপর লাগাতার যে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, সেটার ভয়াবহতা কোনো অংশেই লস অ্যাঞ্জেলসের ভয়াবহতার চেয়ে কম নয়। ফিলিস্তিনে দিনের পর দিন বোমা হামলা চালিয়ে তামা করে দেওয়া হচ্ছে মাটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালে নির্বিচারে বোমা হামলা করে পরিকল্পিতভাবে শিশু নিধনের মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে। মিত্র ইসরায়েলের মাধ্যমে মার্কিনীরা টনকে টন বোমা হামলার মাধ্যমে ফিলিস্তিনকে যে অগ্নিগর্ভে পরিণত করে রেখেছে, তার ভয়াবহতা সাধারণ মার্কিনীরা কখনোই বোঝার ক্ষমতা রাখে না। তাই কদাচিৎ প্রকৃতির নিয়মে মার্কিন মুলুকে দাবানল নামক যে অগ্নিগর্ভ তৈরি হয়, সেখান থেকে তারা কৃত্রিম যুদ্ধের ভয়াবহতাকে কিছুটা আঁচ করতে পারে। তবে এবার তাদের সেই অভিজ্ঞতা হয়েছে বহুমাত্রিক। যুদ্ধের ভয়াবহতা বোঝার পাশাপাশি এবার বিলাসিতাপূর্ণ জীবনযাপন করা মার্কিনীদেরকে নিঃস্ব করে নামিয়ে এনেছে খোলা আকাশের নিচে। সেখানে তারা না পাচ্ছে খাবার, না পাচ্ছে জীবনের নিশ্চয়তা। ঠিক যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মতো করেই ত্রাণের জন্য ছুটাছুটি করতে হচ্ছে ত্রাণদাতাদের পিছনে। এ যেন সত্যি প্রকৃতির অমোঘ প্রতিশোধ, যেটাকে কিনা মার্কিনীরা বলছেন শয়তানের বাতাস। প্রায় সপ্তাহখানেক সময় ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছে আগুনের ভয়াবহ লেলিহান শিখা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের সব নোংরামি আর অপসংস্কৃতির তৈরি ও তা ছড়িয়ে দেবার প্রাণকেন্দ্র হলিউড যে শহরে অবস্থিত, যেটাকে কিনা বলা হয়ে থাকে পাপের শহর, সেই লস অ্যাঞ্জেলেসের অস্তিত্ব আগুনে পুড়ে আজ ছারখার। ভস্মীভূত হয়ে গেছে নামকরা তারকাদের বিলাসবহুল বাসাবাড়ি। এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে পড়তে হয়েছে এইসব তারকাদের। তাই মার্কিনীদের এই প্রকৃতির আক্রমণে নিশ্চিহ্ন হয়ে যাওয়া দেখে ফিলিস্তিনিরা, এমনকি মার্কিনীর দ্বারা তাবৎ বিশ্বে নির্যাতিত মুসলমানরা একটু সান্ত্বনা লাভের আশায় বলতেই পারেন, ফিলিস্তিনিদের দোয়ার কারণেই মহান সৃষ্টিকর্তা আমেরিকার উপর দাবানলের এত বড় গজব দিয়েছেন। এবং এই জন্যই হয়তো আমেরিকানরা আধুনিক মানসিকতা সম্পন্ন হওয়ার পরেও দাবানল সংগঠিত হওয়ার পিছনে বৈজ্ঞানিক কোনো কারণ না খুঁজে শয়তানের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছে। কারণ দুপক্ষেই একে অপরকে অশুভ শক্তি কিংবা শয়তান বলতেই অভ্যস্ত। তবে কারণ যাই হোক না কেন, একথা বলা যেতেই পারে যে প্রকৃতি কখনোই বোধহয় অন্যায়কে বেশি দিন সহ্য করে না। এজন্যই কালে কালে অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তবুও মানবতার কাণ্ডারীদের ভ্রুক্ষেপ নেই সেদিকে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।